এখন থানায়ও মামলা নেয় বা আদালতেও মামলা গ্রহণ করে, পুলিশ যায়, দু একজনকে ধরে, তারপরে দেখা যায় এরা জামিনে মুক্ত হয়ে এরা ওই যারা মামলা করেছে তাদেরকে হুমকি দিতে থাকে। এবং এই হুমকিগুলো দেওয়ার কারণে যারা ভুক্তভোগী তারা মামলা নিয়ে অগ্রসর হতে তারা ভয় পায়, এবং সেখানে আমরা আদালতের কোনো ভূমিকা আমরা লক্ষ্য করছি না। সেই ক্ষেত্রে বলতে চাই, দায়মুক্তির সংস্কৃতি আজও অব্যাহত আছে, এবং আছে বলেই আমরা সংখ্যালঘু সুরক্ষা আইনের দাবি করেছি। পিছন থেকে সরেন মোবাইল নিয়ে। বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর সংগঠিত সাম্প্রদায়িক নির্যাতন সংবাদ সম্মেলনে আরো উপস্থিত আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, উপস্থিত রবীন্দ্রনাথ বসু, সম্পাদক মেহেরঞ্জন হাওলাদার, ছাত্রী সুপ্রিয়া ভট্টাচার্য। নেতৃবৃন্দ, এই বিগত এক বছরের আজকের এই সংবাদ সম্মেলনের আপনাদের সবাইকে জানাই আন্তরিক। এবারেও আমরা বিগত এক বছরে, এর আগের বছর সাম্প্রদায়িক ঘটনা একটি